আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে আপনার যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজের একাধিক পরিমাণের অ্যাডমিন, দেন মডারেটর অ্যান্ড এডিটর কিভাবে তাদেরকে অ্যাড করবেন এবং কিভাবে তাদেরকে রিমুভ করবেন, এ টু জেড আজকের ভিডিওটির বিস্তারিত জানিয়ে দেব। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তবে যাওয়ার আগে একটি কথা বলে নেই, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজের ফলো অপশনটি চালু করে দিবেন, এতে নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পাবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনার ফোনে যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেই ফেসবুক অ্যাপটি চাইলে কিন্তু আপনি ওপেন করে নিতে পারেন। আমি যেহেতু ল্যাপটপ ব্যবহার করতেছি, সেম ক্যাটাগরিতে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে এটা করে নিতে পারেন। তো ফার্স্ট অফ অল আপনার ফেসবুক অ্যাপটি রয়েছে সেটা জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলে এমন একটি ইন্টারফেস পাবেন, এখানে দেখুন লেখা আছে পেজ নামের একটি অপশন পাবেন। এখানে জাস্ট পেজে ক্লিক করে দেবেন। পেজে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফেসবুক পেজটি রয়েছে, যে ফেসবুক পেজের অ্যাডমিন আপনি চেঞ্জ করতে চাচ্ছেন বা ফেসবুক পেজের যে অ্যাডমিন নিতে চাচ্ছেন, একটা নতুন অ্যাড করবেন, তো সেটা কিভাবে করবেন? তো তার জন্য আপনার ফেসবুক পেজটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে মোর নামের একটি অপশন পাবেন, এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওস নামের একটি অপশন পাবেন, এখানে জাস্ট ক্লিক করে একটু নিচের দিকে আসলে এখানে দেখুন লেখা আছে ভিজিট ক্রিয়েটর স্টুডিও। আপনারা জাস্ট ভিজিট ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করবেন। ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস আসবে আপনাদের মাঝে। এটা কিন্তু ফেসবুক পেজের যে ক্রিয়েটর স্টুডিওটি রয়েছে সেটাই কিন্তু এখানে মূলত শো করবে। তো তারপর এখানে দেখুন লেফট সাইডে কিছু টুলস দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে এখানে দেখুন লেখা আছে সেটিংস নামের একটি অপশন পাবেন। তো ডাইরেক্ট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে পেজ সেটিংস। আপনারা জাস্ট পেজ সেটিংসে ক্লিক করবেন। পেজ সেটিংসে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে সিলেক্ট এ পেজ। আপনি যে পেজ সিলেক্ট করতে চাচ্ছেন তো সেটা এখানে জাস্ট সিলেক্ট করে দেবেন। তো আমি টেক রিল মাস্টার চ্যানেলের এটি আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে জাস্ট সুইচে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে অবশ্যই অল্প কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পালে এখানে দেখুন লেখা আছে পেজ কোয়ালিটি। জাস্ট পেজ কোয়ালিটিতে আসবেন। পেজ কোয়ালিটিতে আসার পর এখানে দেখুন লেখা আছে ম্যানেজ অ্যাডমিনস। আপনারা জাস্ট ম্যানেজ অ্যাডমিনসে আসার পর আপনি যে নতুন অ্যাডমিনস মানে অ্যাড করবেন, তো সেটা করার জন্য এখানে দেখুন লেখা আছে অ্যাড এ নিউ। আপনারা জাস্ট অ্যাড এ নিউ ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক কিছু ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো পড়ে নেওয়ার পর এখানে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে আপনি যেই অ্যাকাউন্টটিতে আপনার ফেসবুক পেজ অ্যাড করতে চাচ্ছেন অবশ্যই আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের সাথে তার অ্যাকাউন্টের অ্যাড মানে ফেসবুক ফ্রেন্ডস অবশ্যই থাকা লাগবে। তো আমি যার অ্যাকাউন্টটি অ্যাড করব তো তার নামটা এখানে আমি সার্চ করে দেবো। দেখুন এখানে লেখা আছে এমডি আজিম হোসেন। আমি জাস্ট এটা সিলেক্ট করে এখানে দেখুন লেখা আছে গিভ অ্যাসেস। আমি জাস্ট গিভ অ্যাসেস ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে এখানে সেই পাসওয়ার্ডটি আপনারা কিন্তু টাইপ করে দেবেন। পাসওয়ার্ডটি টাইপ করে দেওয়ার পর যেহেতু আমার যে ফেসবুক পেজের ফেসবুক পাসওয়ার্ডটি যেটা রয়েছে আমি পাসওয়ার্ডটি টাইপ করে এখানে দেখুন জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো। তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে অ্যান ইনভিটেশন হ্যাজ বিন সেন্ট টু এমডি আজিম। তো এখানে দেখুন তাকে কিন্তু আমি যে সেন্ড করেছি সেটা কিন্তু এখানে কনফার্ম করে দিয়েছে। এটা কিন্তু 31 দিনের মধ্যে তাকে কিন্তু অবশ্যই কনফার্ম করতে হবে। তো আমরা এখন সেটাও দেখিয়ে দেব যে কিভাবে সে কনফার্ম করবে, মানে তাকে কিভাবে অ্যাড করে নেবে। তো এটা বেশি কথা না বলে আমি এটাও কিন্তু আপনাদের এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেব, ঠিক আছে? তো বেশি কথা না বলে যে অ্যাকাউন্টটি আপনারা শো করবেন, ঠিক আছে, মানে যে অ্যাকাউন্টটি অ্যাড করতে চাচ্ছেন তো সেই অ্যাকাউন্টটি আপনারা জাস্ট এখান থেকে শো করে নেবেন। আপনারা স্ক্রিনে হয়তো পারে দেখতে পারতেছেন আমি যে অ্যাকাউন্টটিতে সেন্ড করেছি মানে ইনভাইট পাঠাইছি সেই অ্যাকাউন্টটা কিন্তু আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পর এখানে দেখুন নোটিফিকেশন নামের একটি অপশন আসবে। আসলে এখানে দেখুন লেখা আছে ইনভাইট টু ম্যানেজ টেক্স রিল মাস্টার। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখুন লেখা আছে রিভিউ রিভিউ ইউর ইনভাইট টু ম্যানেজ দিস পেজ। আপনি জাস্ট রিভিউ ইনভাইট এখানে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে দেখুন নেক্সট নামের একটি অপশন পাবেন, এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে এখানে দেখুন অ্যাকসেপ্ট নামের একটি অপশন পাবেন, এখানে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করে দেবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দিলে এখানে দেখুন লেখা আছে সুইচ নাও। আপনারা এটা চাইলে কিন্তু এখনো অ্যাড করে নিতে পারেন। তো এটা কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। তো আমরা এখন যে আমাদের যে ল্যাপটপ বা কম্পিউটারের যে স্ক্রিনটি রয়েছে আমরা যদি সেখানে যাওয়ার চেষ্টা করি
তো সেখানে গেলে কিন্তু আমরা কিন্তু এখানে দেখুন এখনো কিন্তু এটা আসে নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখুন রিলোড নামের একটি অপশন পাবো। এখানে আমরা রিলোডে যদি ক্লিক করি, এখানে কিন্তু অলরেডি কন্টেন্ট এবি আজিম হোসেন কিন্তু আমাদের এই পেজের অ্যাডমিন হয়ে গেছে। তো এইভাবেই চাইলে কিন্তু আপনারা অ্যাডমিন নিতে পারেন। আবার এইখান থেকে চাইলে এখানে দেখুন থ্রি ডট নামের একটি আইকন পাবেন। এখানে জাস্ট যদি একটু ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু এফডি আজিমকে সরাসরি এখান থেকে কিন্তু রিমুভ করে দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটির বিস্তারিত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।